জায়গাটা দেখে কি চেনা যাচ্ছে? এটা কোন জায়গা? আসুন জেনে নেওয়া যাক। ব্লগ টেলস সাবিহা চ্যানেল থেকে সবাইকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সুন্দরবন। যেহেতু সুন্দরবনের ভিতরে যাওয়া যায় না, সুন্দরবনের বাহির থেকে ট্রলার দিয়ে ঘুরে দেখতে হয়। তাই আমরা বাহির থেকে ট্রলার দিয়ে ঘুরে দেখলাম। আমরা গেছিলাম আমাদের বড় বোনের বাসায়, শ্বশুর বাসায়। শ্বশুর বাসা থেকে কাছেই, যেহেতু সুন্দরবনটা খুলনায় অবস্থিত, তাই আমরা বড় আপুর শ্বশুর বাসা থেকে খুলনায় ট্রলার দিয়ে ঘুরলাম। খুবই মজা করলাম এখানে, এবং ট্রলার দিয়ে ঘোরা শেষ হলে আমরা এখানে একটা জায়গায় আসলাম। এখানে দেখা গেছে হরিণ এবং বানর। বানরগুলা এত পরিমাণ দুষ্টু, মানে বোঝাই যাচ্ছে না যে এইভাবে ওরা, কিন্তু ওরা এত পরিমাণ দুষ্ট আর খুব দুরন্ত চালাক। আসলে আমাদের এখানে একটা প্রবাদ আছে যে সুন্দরবনের বান্দর, বানরগুলা তো দুষ্ট দেখে এজন্যই বলা হয় সুন্দরবনের বানর। এখানে দেখা যাচ্ছে একটা হরিণ। হরিণটা খুবই ভালো, মানুষের কাছে আসে এবং খাবার দিলে খায়। একদম শান্তশিষ্ট, কিন্তু বানরগুলো অসম্ভব দুষ্ট। এখানে একটা বানর আমাদের সাথের একজনকে গায়ে থাপ্পড় মেরেছিল। একটা বানর এত পরিমাণ দুষ্ট খাবারের জন্য। তো এখানে হরিণকে যে খাবারগুলো দেওয়া হচ্ছিল, বানরগুলো কি করছে, হরিণের কাছ থেকে সেই খাবারগুলো কেড়ে নিচ্ছে। এখানে হরিণকে আমরা হাতে ধরে কিছু খাবার খাওয়ালাম। এই যে দেখাচ্ছে হরিণকে হাতে ধরে যে চিপস নিছিলাম, ওটা হরিণকে খাওয়াই শেষ করে ফেলছি। আমাদের একজন এখানে ওকে আদর করে দিচ্ছে, এবং ও খুব শান্তশিষ্টভাবে হরিণটা সে আদরটা উপভোগ করছে, এবং পুরো একটা প্যাকেট চিপস হরিণটা খেয়ে ফেললো। এদিকে বানরগুলা এত দুষ্ট যে চিপস, ওরা আমাদের হাত থেকে চিপসের প্যাকেটগুলো কেড়ে নিচ্ছে, তাই বাকি অংশটুকু ওদেরকে দিয়ে দিলাম। এই যদিও পুরো সুন্দরবনের ভিডিওটা করে ঘুরে ফিরে আসলে শেষ করা যায় না, বিশাল বড়, তাই সামান্য একটু ভিডিও করে সবার সামনে তুলে ধরা হলো। আর এখানে সুন্দরবনের গহীনে বেশিক্ষণ থাকাও ঠিক না, কারণ এখানে প্রায় সময় ডাকাতি হয়, এবং আশেপাশের এই যে এগুলাতে দেখা যায় বাঘ থাকে মাঝে মাঝে। তো এখানে মানুষ বেশিক্ষণ থাকতে দেয় না, আর বেশি ভিতরে যেতে দেয় না। তো আমরা আর বেশি ভিতরে গেলাম না, সামান্য একটু ঘুরে টুরে তারপর চলে আসলাম, কারণ একটু আগে এদিকে একটা বাঘ দেখা গেছিলো। তো এই কারণে সবাইকে এখান থেকে সরে আসতে বলছিল, তাই আমরা সবাই এখান থেকে সরে আসলাম। অসম্ভব ভালো লাগলো সুন্দরবনটা ঘুরে।